নমস্কার, আমি সৌমিত্র মণ্ডল। আজ এসেছি আমার এক দাদার সাথে আলোচনা করতে 2026-এ বিভিন্ন রকম জাতক জাতিকাদের যারা 12টি রাশি আছে তাদের সময় কীরকম যাবে সেটি জানার জন্য। আসুন আমরা পরিচয় করে দিই আমার সেই দাদা বটুকনাথ তান্ত্রিকের সাথে। নমস্কার। তো 2026 সাল কীরকম যাবে না যাবে সেই ব্যাপারে আপনার আপনার যা যা জানার দরকার আছে আপনি স্টেপ বাই স্টেপ আমাকে জিজ্ঞাসা করবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সেগুলোকে খুব কম সময়ের মধ্যে ইলাবোরেটলি ডিসকাস করার বা আলোচনা করার। বলতে চাইছি যে এই 2026 নিয়ে খুবই চিন্তিত সবাই। আজকালকার মানুষের জীবন যাপন যা চলছে সেই হিসেবে সব জানতে চায় সবাই। এই 12টা জাতক জাতিকা রাশি যে আছে তারা কীরকমভাবে চলবে এবং তাদের সময় কীরকম যাবে। আচ্ছা, প্রথমে বলি 2026 সাল শনিদেবের বিশাল বড় ভূমিকা আছে। তো 2026 সাল ভাগ্য তো আছেই আমাদের জীবনে, ভাগ্য যতটা সাথ দেবে আমাদের বা সাথ দেবে তার থেকেও বড় একটা ভূমিকা পালন করবে আমরা কিভাবে জীবন ধারণ করছি বা আমরা কিভাবে জীবন ধারণ করব বা আমাদের কর্ম বা আমাদের পরিশ্রমটা কতটা হবে, সেটা কোন কোন পথে হবে তার উপর অনেকটাই ডিপেন্ড করবে। তো এতে অনেকে ঘাবড়ে যাবেন শনিদেবের নাম শুনলেই, কিন্তু শনিদেবের একটা বিশাল বড় প্লাস পয়েন্ট আছে। তো তিনি হলেন জাজমেন্ট প্ল্যানেট বলা হয় তাকে। তো আমাদের কর্ম অনুযায়ী, আমাদের সোচ অনুযায়ী, মানে আমাদের চিন্তাধারা অনুযায়ী শনিদেব আমাদের ফল দিয়ে থাকেন। তো 2026 সাল একটা চ্যালেঞ্জিং হতে চলেছে যদি আমরা স্পিরিচুয়ালি বা অ্যাস্ট্রোলজিক্যালি চিন্তা করি তবে। তো সেটা নিয়ে ঘাবড়াবার দরকার নেই। শনিদেব যেরকম আমাদের এক্সাম নেবেন তো সেই রকম ফলও দেবেন আনবিলিভেবল। তো এটাতে সামঞ্জস্যতাপূর্ণভাবে যদি এটাকে চিন্তা করা হয় তাহলে আমরা নেক্সট বাই নেক্সট যেরকম হয় 12টা রাশির ডিসকাশন আস্তে আস্তে ধীরে ধীরে শুরু করি। তো সবার প্রথম আসি মেষ রাশিতে। তো মেষ রাশির ক্ষেত্রে কি হবে, তাদের জেদ খুব বেশি পরিমাণে হবে, মারাত্মক রকমের হবে মেষ রাশির। সেই আমি আস্তে আস্তে এক একটা ডিসকাশন করে আমি আর সেগ্রিগেট করছি না, আমি যখন যেটা প্রশ্ন আসছে আমি সেটার সমাধানের পথ বলে দেওয়ার চেষ্টা করছি। তো মেষ রাশির ক্ষেত্রে কি হবে, যারা চাকুরিজীবী আছেন তাদের চাকুরিতে ট্রান্সফার হবে বা স্থান পরিবর্তন যেটা হয় সেটা হওয়ার একটা অপরচুনিটি থাকবে, এবং সেই অপরচুনিটিতে তারা যে খুব বেশি পদোন্নতি লাভ করবেন তা নয়, একটু হালকা বিস্তর বাধা বিপত্তির সম্মুখীন তাদের হতে হবে। আর যারা বিজনেসে আছেন তাদের যে পুরনো পার্টনার যদি কেউ থেকে থাকে, বিজনেসে যদি অনেক সময় আমরা পার্টনারশিপে বিজনেস করি, তো বিজনেসে যদি পুরনো পার্টনার থেকে থাকেন তার সাথে মতবিরোধ হবে বা মতানৈক্য হবে। আর নতুনভাবে আমরা যদি এই বছরে মেষ রাশির জাতক বা জাতিকারা কিছু শুরু করতে চান তাহলে একটু থেমে যেতে হবে তাদের। হঠাৎ করে কিছু নতুন শুরু করা যাবে না। পুরনো যেটা এক্সিস্টিং আছে সেই এক্সিস্টিং বিজনেস বা এক্সিস্টিং কোনো প্রফেশনকেই কনসিস্টেন্ট রেখে এগিয়ে যেতে হবে, এবং অবশ্যই প্ল্যানেটকে টিউনিং করতে হবে। আর মেষ রাশির ক্ষেত্রে কি হবে, তারা যদি বিভিন্ন রকম যখন বাধা বিপত্তি আসবে তার জন্য আপনারা হনুমান চালিসা প্রতিদিন পাঠ করতে পারেন। লাল কালারের বস্ত্র হোক, ফুল হোক বা সজ্জার বস্তু হোক, সেগুলো দান করতে পারেন। এবং মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে জবা ফুলের মালা বা তুলসী পাতার মালা বা মেটে সিঁদুর পাওয়া যায়, মেটে সিঁদুর, চামেলি তেল, এগুলো আপনারা হনুমানজিকে চড়াতে পারেন। আর যদি
হনুমানজিকে চোলা চড়ানো সম্ভব হয়, পসিবল হয়, তাহলে তো খুবই ভালো। যেই বাধা বিপত্তিগুলো আসবে সেগুলোর থেকে অনেকটাই আমরা নিষ্কৃতি পেতে পারবো। আর চাকুরি জীবনে যারা আছেন বা চাকরিতে যারা আছেন, সার্ভিসে যারা আছেন, তাদের সিনিয়রদের সাথে বা বসেদের সাথে একটা মালিক পক্ষের সাথে একটা মতানৈক্যের পরিস্থিতি তৈরি হবে বা দেখা যাবে। তার জন্য ঘাবড়াবার দরকার নেই। আপনারা নিজেদের রাগকে অবশ্যই কন্ট্রোল করবেন, কেন এই বছরটাতে মেষ রাশির জাতক বা জাতিকাদের আননেসেসারি রাগের প্রবণতা দেখা যাবে। আর লাইফ পার্টনারের সাথেও আমি সেই একই কথা বলবো বারবার, যে রাগকে কন্ট্রোল করতে হবে আর জেদকে কন্ট্রোল করতে হবে। আর প্রতিপক্ষ যারা আছেন বা মিত্রপক্ষ যারা আছেন তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ কথাবার্তা বলতে হবে, টিউনিং করে চলতে হবে। মেষ রাশির শরীর স্বাস্থ্য কিরকম যাবে? আচ্ছা, মেষ রাশির ক্ষেত্রে কি হবে 2026 সালে, তাদের সর্দি কাশির ব্যাপারটা একটু বেশি চাপ দেবে আর কি। সর্দি কাশি আর সাইনাসের প্রবলেম যদি কারোর থেকে থাকে, তার জন্য তাদের একটু ভুগতে হবে। তো তার জন্য ঘাবড়াবার দরকার নেই। হালকা বিস্তর প্ল্যানেটের ট্রিটমেন্ট করলে এর থেকে উদ্ধার পাওয়া যাবে। পেটের সমস্যা হতে পারে মেষ রাশির। পেটের যেসব খাওয়া দাওয়া ফাস্টফুড থেকে একটু নিজেকে বঞ্চিত রাখতে হবে হালকা বিস্তর। আর ওভারঅল মোটামুটি ঠিকই আছে। আর এবার তো একটা আমি যেটা বলছি জেনারেল বলছি, এইবার যদি আরও বিস্তারিতভাবে জানতে হয় তাহলে কুণ্ডলী দেখতে হবে অবশ্যই। যারা বিস্তারিত চান তাদের ক্যাপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে দাদার, তারা দাদার সঙ্গে আলোচনা করে নিতে পারেন। আসুন আমরা এবার জেনে নিই বৃষ রাশি সম্পর্কে। বৃষ রাশি হচ্ছে আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি। তো এই রাশির একটা অ্যাডভান্টেজ আমরা 2026 সালে পাবো। যদি কারোর কোনো কিছু লস হয়ে গিয়ে থাকে, যদি কারোর কোনো কিছু মানে সম্পর্ক ভেঙে গিয়ে থাকে বা চাকরি চলে গিয়ে থাকে বা বিজনেসের কোনো ঘাটা হয়ে থাকে, সেগুলো সব আবার পুনরুদ্ধার হওয়ার সুযোগ আছে বৃষ রাশি। তো বৃষ রাশির ক্ষেত্রে কি করা উচিত বা কি করা উচিত নয়, বৃষ রাশির আগে সবার প্রথম হবে হচ্ছে মস্তিষ্ককে শান্ত রাখা। মস্তিষ্ককে শান্ত রেখে তারা যেই পরিস্থিতি যখন তৈরি হবে সেই পরিস্থিতিকে হ্যান্ডেল করতে জানতে হবে। তো আগে কিছুটা 2-4টে আমি কাজ বলে দিই। বৃষ রাশি হচ্ছে শুক্রের রাশি। তো এই রাশি থেকে যদি আমরা ভালো ফল পেতে চাই, সাদা জিনিস, সাদা চাল হতে পারে, সাদা দুধ হতে পারে, সাদা বস্ত্র হতে পারে, সেগুলো দান করতে হবে। আর মহালক্ষ্মীর যদি পারেন কেউ, তাহলে জপ করতে হবে, মহালক্ষ্মীর বীজ মন্ত্র পাঠ করতে হবে বা জপ করতে হবে। আচ্ছা, মাঝখানে আমি একটা প্রশ্ন করছি, এটি কি এই যেগুলো দান করতে বলছেন সেগুলো কি যে কোনো বার দান করতে পারে? হ্যাঁ, যে কোনো বার দান করতে পারে, তবে শুক্রবার দান করলে ভালো। আর দান সবাই করতে পারবে না, দানটা তারাই করতে পারবে যাদের কুণ্ডলিতে শুক্র প্ল্যানেট, এটা কুণ্ডলী বিচার করে দেখতে হবে। যদি শুক্র গ্রহ অশুভ থেকে থাকে তাহলে তারা দান করতে পারবে, আর শুক্র গ্রহ যদি শুভ থাকে তাহলে দান অবশ্যই করবে না। দানটার অর্থ হচ্ছে প্ল্যানেটের যে পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে ডিক্রিজ করা। এবার শুক্র প্ল্যানেট যদি আপনার কুণ্ডলিতে ভালো থেকে থাকে তাহলে তার পাওয়ার ডিক্রিজ করলে শুক্র গ্রহ যতটা শুভ দিচ্ছিল তার থেকে কম শুভ ফল দেবে। সেই জন্য আমাদের সবার প্রথম উচিত কুণ্ডলী দেখে শুক্র গ্রহের শুভ আর অশুভতা বিচার করা। অশুভ যাদের কুণ্ডলী অনুযায়ী শুক্র গ্রহ হবে তারাই শুধু দান করতে পারবে। আর মহালক্ষ্মীর বীজ মন্ত্র জপ, সেটা শুভ হোক অশুভ হোক, সেক্ষেত্রে কোনো মানে এফেক্ট ফেলবে না, সেটা সবাই করতে পারে। আর চাকরি যারা করছেন, বৃষ রাশির ক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের পদোন্নতির সম্ভাবনা আছে, অবশ্যই আছে। আর যারা বিজনেস করছেন তাদের যেই বিজনেস চলে গেছে সেটা পুনরুদ্ধারের
একটা যোগ তৈরি হবে, আর নতুন বিজনেস তারা করতে পারে, নতুন ব্যবসা তারা ব্যবসার সুযোগ আসবে বৃষ রাশির ক্ষেত্রে, সেটা করতে পারে। সম্পর্কও যদি কোনো ভেঙে গিয়ে থাকে 2026 সালে বৃষ রাশির জাতক জাতিকাদের সেই সম্পর্ক আবার পুনরুদ্ধার হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। ধন্যবাদ। জানতে চাইছি দাদার কাছে যে মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 কেমন যাবে? আচ্ছা, মিথুন রাশি হচ্ছে আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি। তো মিথুন রাশির কন্ট্রোলার হচ্ছে বুধ প্ল্যানেট। তো বুধ গ্রহ হচ্ছে আমাদের এই রাশির অধিপতি গ্রহ। আর এই রাশির অধিপতি দেবতা হিসাবে আমরা গণেশজিকে মেনে থাকি। গণেশজি হচ্ছেন বুধ গ্রহের অধিপতি দেবতা। তো মিথুন রাশির ক্ষেত্রে কি হবে, এই বছর খুব রিস্কেবল একটা বছর। তারা যদি ভুলভাল কোনো পদক্ষেপ নিয়ে ফেলে তাহলে তাদের বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হবে। সেজন্য কখনোই কোনো ভুল সিদ্ধান্ত তো নেওয়া উচিতই হবে না সবার প্রথম। আর যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আগে 10 দিক চিন্তা ভাবনা করে তবে সেই সিদ্ধান্ত নিতে হবে। মানে একটা রিস্কেবল ইয়ার হিসাবে এটা কাউন্ট হবে মিথুন রাশির ক্ষেত্রে। তো মিথুন রাশির আগে বলে দিই যে মিথুন রাশির থেকে যদি আমরা ভালো ফল পেতে চাই তাহলে কি করতে হবে, একটা দুটো কাজ আমি বলে দিচ্ছি। মিথুন রাশির অধিগ্রহ দেবতা হচ্ছে গণেশ দেবতা বা গণেশজি বা গণেশ ভগবান। তো প্রতি বুধবার দিন গণেশজির স্তোত্র পাঠ করা যেতে পারে, গণেশজির পুজো দেওয়া যেতে পারে, গণেশজিকে 5টা মতিচুরের লাড্ডু ভোগ দিতে পারেন, দূর্বা চড়াতে পারেন গণেশজিকে। যদি সম্ভব হয় বুধবার দিন 7টা দূর্বা নিয়ে মেটে সিঁদুর আর ঘি দিয়ে সেটাকে ভালো করে রাঙিয়ে গণেশজির মূর্তির নিচে রাখবেন। প্রতি বুধবার দিন সেটাকে চেঞ্জ করবেন। আর মিথুন রাশির ক্ষেত্রে কি হবে, এই বছর একাধিক এক্সটার্নাল অ্যাফেয়ার্সে তারা জড়িয়ে পড়তে পারেন। মানে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সিচুয়েশন ক্রিয়েট হবে বা একটা প্রবণতা তৈরি হবে মিথুন রাশির ক্ষেত্রে। সেগুলো আপনারা একটু চিন্তা ভাবনা করে এগোবেন। আর মিথুন রাশির ক্ষেত্রে কি হবে, আরেকটা কাজ আপনারা করতে পারেন, বুধবার দিন একটা গণেশজির লকেট আপনারা শোধন করে পরে ফেলতে পারেন। তাহলেও মিথুন রাশির জাতক বা জাতিকাদের কিছুটা শুভ ফল পাওয়া যাবে। আর অবশ্যই কোনো দান করতে হলে বুধ প্ল্যানেটের জন্য সবুজ মুগ ডাল দান করা যায়, যে কোনো সবুজ কালারের ফল দান করা যায়, সবুজ কালারের সবজি দান করা যায়। কিন্তু দান আবার বলছি তারাই করবেন যাদের কুণ্ডলিতে বুধ প্ল্যানেট অশুভ হিসাবে পরিগণিত বা অশুভ ফল প্রদান করবে, তারাই শুধু দান করবেন। আর নচেত শুভ যদি হয় বুধ প্ল্যানেট তাহলে তারা দান করবেন না, তাহলে কিন্তু উল্টো ফল হবে। আর যদি শুভ হয়ে থাকে বুধ প্ল্যানেট কুণ্ডলী অনুযায়ী, তাহলে যদি পাওয়ার কম থেকে থাকে তাহলে একটা পান্না অবশ্যই ধারণ করুন। পান্না না পারলে, পান্না একটু এক্সপেন্সিভ যদি হয়ে যায় কারণ মনে হয়, তাহলে আপনারা ফিরোজা ধারণ করতে পারেন। সেটা করলেও অনেক ভালো কাজ হবে। এই কাজগুলো আপনারা করতে পারেন। নমস্কার। আসুন তাহলে আমরা এবার জেনে নিচ্ছি কর্কট রাশি সম্পর্কে। এবছর 2026 সালের কর্কট রাশি কিরকম যাবে? আচ্ছা, কর্কট রাশি হচ্ছে আমাদের রাশিচক্রের চতুর্থ রাশি। মায়ের স্থানও এখান থেকে বিচার করা হয়। মা বা প্রতিপত্তি, স্টেবিলিটি, সম্পত্তি, এসবের ক্যালকুলেশন আমাদের 4th হাউস থেকে হয়। 4th হাউসের ঘরের মালিক হচ্ছে কর্কট। তো কর্কটকে ক্যান্সারও বলা হয় ইংলিশে। তো কর্কট রাশির জাতক বা জাতিকারা তাদের এই বছর বিভিন্ন জায়গায় মানে বিদেশ ভ্রমণের একটা সুযোগ আছে। তারা যারা কেউ অনেক আগে থেকে চেষ্টা করছেন বিদেশে যাবার জন্য বা বিদেশে সেটেল হওয়ার জন্য, তাদের ক্ষেত্রে
খুব ভালো এই বছরটা, তারা আরও ভালো সুন্দরভাবে চেষ্টা করতে পারেন। চাকরিতে একটা যাদের ক্যাজুয়ালে ছিলেন, যারা চাকরি করতেন বা করছেন, যারা ক্যাজুয়ালিটিতে ছিলেন বা যাদের স্থায়িত্ব ছিল না, তাদের ক্ষেত্রে পার্মানেন্ট হওয়ার একটা সুযোগ আসবে, মানে স্থায়িত্বের সম্ভাবনা বাড়বে যারা চাকরি ক্ষেত্রে আছেন। আর যদি কারোর ঋণ থেকে থাকে, ঋণ পরিশোধ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে 2026 সালে কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। তো যদি কারোর কুণ্ডলিতে কর্কট মানে চন্দ্র অশুভ হয়ে থাকে, তাহলে তারা সাদা রঙের সমস্ত কিছু দান করতে পারেন। সাদা বস্ত্র, সাদা চাল, সাদা দুধ, যেরকম সাদা যে কোনো বস্ত্র বা ফল, এগুলো আপনারা দান করতে পারেন। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের আপনারা রেসপেক্ট তো অবশ্যই করেন এবং আরও বেশি করে করবেন। তাদের সাথে যাতে বনিবনা থাকে, তাদের সাথে যাতে ভালো সম্পর্ক থাকে, সেই দিকটা মাথায় রেখে চলবেন, তাহলে অনেকটা ভালো ফল পাওয়া যাবে। ওভারঅল কর্কট রাশির ক্ষেত্রে এটা ভালো, 2026 সাল ভালো হিসাবে আমরা পরিগণিত করতে পারি। আসুন আমরা এবার জেনে নিই সিংহ রাশি সম্পর্কে। সিংহ রাশির জাতক জাতিকাদের 2026, আমরা এবার জানতে চলেছি সিংহ রাশির জাতক জাতিকাদের 2026 কিরকম মানে যেতে চলেছে। আচ্ছা, সিংহ রাশি হচ্ছে আমাদের কুণ্ডলীর 5th নম্বর রাশি, মানে পঞ্চম রাশি। তো সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে সূর্যদেব। তো আমরা সূর্যদেবের যদি সিংহ, আগে একটু বলে নিই শুভ অশুভর ব্যাপারটা। যদি কুণ্ডলী অনুযায়ী সিংহ মানে সূর্যদেব বা সূর্য প্ল্যানেট শুভ হয়, তাহলে আপনারা দান করবেন না, আর অশুভ হলে সূর্য প্ল্যানেট সম্পর্কিত সমস্ত কিছু দান করতে পারেন। আচ্ছা, সিংহ রাশির 2026 সালের ব্যাপারটা আমরা একটু আলোচনা করে নিই। সিংহ রাশি হচ্ছে প্রতিনিধিত্ব করার একটা যোগাযোগ আসবে, প্রবণতা হবে এই 2026 সালে। যারা রাজনৈতিক বিভিন্ন মহলের সাথে যুক্ত আছেন বা যে কোনো জায়গায় একটা প্রতিনিধিত্ব করার কোনো জায়গা আছে, সেই জায়গাগুলোতে আপনারা বুঝে শুনে এবং মস্তিষ্ক শান্ত রেখে কাজ করবেন। যেখানে একটা সুপারভাইজ করার বা প্রতিনিধিত্ব করার জায়গা আছে, সেখানে ভালো অপরচুনিটি আসবে। সেই জায়গাগুলোকে আপনারা টিউন করে করে এবং সুন্দরভাবে চিন্তা ভাবনা করে করে আপনারা এগোবেন। আর যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে প্রমোশনের একটা সুযোগ আসবে। সেটা আপনারা মানে প্রমোশনটা আপনার পক্ষে কতটা এফেক্টিভ হবে সেটা অবশ্যই বিচার করে নেবেন। সিংহ রাশির ক্ষেত্রে এই সুযোগটা এই 2026 সালে অবশ্যই আসবে। চাকরির ক্ষেত্রে প্রমোশনের একটা সুযোগ আসবে। যারা অনেক দিন ধরে প্রমোশনের জন্য চিন্তা করছিলেন বা ডিপ্রাইভ হচ্ছিলেন, মনে হচ্ছিল নিজেদেরকে যে আমরা যেটা ডিজার্ভ করি সেই পদ পাচ্ছি না বা সেই ইনক্রিমেন্ট আমাদের হচ্ছে না, সেটার একটা খুব সুন্দর সুযোগ আসতে চলেছে। আর প্রেমের ক্ষেত্রেও এটা হবে, একটা ইগো ক্ল্যাশ তৈরি হবে। এটা একটু নেগেটিভ দেখা যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। প্রেমে আপনারা যেটা ইগো হয়, ইগোটাকে একটু সাইডে রেখে সম্পর্কটাকে একটু ভালোভাবে টিউন করার চেষ্টা করবেন। ইগো ক্ল্যাশ হওয়ার একটা প্রবণতা রয়েছে, দুজনের মধ্যে মতভেদ বা মতপার্থক্য হওয়ার একটা প্রবণতা রয়েছে, সেটা এড়িয়ে চলার চেষ্টা করবেন। যদি নম্রভদ্রভাবে ব্যবহার করা যায়, মধুর মিষ্টি কথা বলা যায় এবং মস্তিষ্ককে শান্ত রেখে কথা বলা যায়, তাহলে অবশ্যই যে কোনো সম্পর্ক এগিয়ে যাবে ভালো দিকে। সেটা অফিসের ক্ষেত্রে হোক, বিজনেসের ক্ষেত্রে হোক, পরিবারের ক্ষেত্রে হোক, একটা মতানৈক্য বা মতভেদ তৈরি হওয়ার একটা যোগ রয়েছে সিংহ রাশির ক্ষেত্রে। সেই জায়গাটা আপনারা একটু এড়িয়ে চলবেন বা টিউন করে চলবেন। আর এই রাশির জন্য যদি শুভ হয়ে থাকে, সূর্য দেবের বল কম হয়ে থাকে রাশি চক্র অনুযায়ী, তাহলে একটা চুনি রত্ন, যেটা রুবি বলা হয়, সেটা ধারণ করতে পারেন। নিজের ওয়েট ক্যালকুলেট করে নেবেন।
আর যদি অশুভ হয় তাহলে লাল সমস্ত জিনিস, লাল মুসুর ডাল হতে পারে, লাল ফুল হতে পারে, লাল সাজ পোশাকের জিনিস হতে পারে, বিবাহিত কন্যাদের বা ছোট কন্যাদের আপনারা দান করবেন, এতেও অনেক ভালো ফল পাওয়া যাবে। প্রতিদিন যদি পসিবল হয় সূর্যদেবকে জল দেবেন। সূর্যদেবকে জল দেওয়ার নিয়ম যেটা সবাই জানেন, একটা তামার ঘটির মধ্যে 1 চুটকি বা 2 চুটকি লাল সিঁদুর নিয়ে, তার মধ্যে একটু লাল ফুল নিয়ে 1 চুটকি লাল চন্দন নিতে পারেন, বা 1 চুটকি কালো তিল নিতে পারেন, নিয়ে সূর্যদেবকে জল চড়িয়ে দেবেন ওম ঘৃণী আদিত্যায় নমঃ বলে। এই কাজগুলো করুন, সিংহ রাশির জাতক বা জাতিকারা ঠিকঠাকভাবে চলে যেতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কিরকম যেতে চলেছে? সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথার ব্যথার একটা প্রবণতা দেখা দেবে। হার্টের যদি কারোর সমস্যা থেকে থাকে সেটা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটাকে একটু আপনার কোলেস্টেরল যদি কারোর থেকে থাকে সেটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেইগুলোকে আপনাদের টিউন করে চলতে হবে। সেগুলোর থেকে খাদ্য খাওয়া থেকে একটু যেই সব খাদ্যগুলো এর শত্রুপক্ষ আর কি আমাদের শরীরে এইসব রোগ বৃদ্ধি করার জন্য, সেই সব খাদ্য থেকে একটু নিজেকে দূরে রাখতে হবে, এগুলোই করতে হবে। ঠিক আছে, আমরা জানতে চলেছি কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 কিরকম যেতে চলেছে। কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধের অধিপতি দেবতা হচ্ছে গণেশজি। তো কন্যা রাশির ক্ষেত্রে এই বছরটা খুব কঠোর পরিশ্রমের হতে চলেছে। তারা যেই রকম পরিশ্রম করবেন সেই রকম ফল পাবেন। মানে আনএক্সপেক্টেড কিছু তারা পাওয়ার সম্ভাবনা কম রয়েছে। পাবে না বলছি না আমি, পাওয়ার সম্ভাবনা কম রয়েছে। তো যেই রকম তারা পরিশ্রম করবেন, যেই রকম তাদের মস্তিষ্ক বা শারীরিক বা মানসিক পরিশ্রম করবেন, সেইভাবে তারা ফল পাবেন। আর যদি বুধ প্ল্যানেট, আবার সেই একই কথা আসছে, যদি বুধ প্ল্যানেট অশুভ হয়ে থাকে তাহলে দান করবেন, শুভ হলে দান করবেন না। আর বুধবার দিন করে গণেশজি সেই পুজো করতে পারবেন। এটা যে কেউ করতে পারবেন, শুভ হোক অশুভ হোক, বুধের জন্য গণেশজির পুজো করতে পারবেন। আর যদি বুধ প্ল্যানেট অশুভ হয়ে গিয়ে থাকে তাহলে সবুজ মুগ ডাল পাওয়া যায়, সেটা দান করা যেতে পারে। সবুজ বস্ত্র দান করা যেতে পারে। সবুজ ফল শাকসবজি দান করা যেতে পারে। এই কাজগুলো করা যেতে পারে। কন্যা রাশির কর্মজীবন এবং শরীর স্বাস্থ্য কিরকম যেতে চলেছে? এই বছরটাতে কি হবে, তাদের ধীরে ধীরে উন্নতি হবে। মানে একবারে একটা জাম করে উন্নতি হওয়ার জায়গাটা নেই, অতটা ধীরে ধীরে উন্নতি হবে। এবং শরীর স্বাস্থ্য মানে হচ্ছে একটু মতিভ্রম হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। তারা যখনই কোনো সিদ্ধান্ত নেবেন অবশ্যই একবারের জায়গায় 5 বার ভেবে চিন্তা ভাবনা নেবেন। আর যারা বিদ্যার্থী আছেন তাদের পড়াশোনা নিজের যতটা পরিশ্রম করবেন সেই অনুযায়ী এক্সপেক্টেড রেজাল্ট নাও আসতে পারে, তার জন্য ডিমোটিভেট হওয়ার দরকার নেই। হালকা বিস্তর বুধ প্ল্যানেটের ট্রিটমেন্ট করবেন, তাতে অনেকটা সুফল পাওয়া যাবে। আর চিন্তা ভাবনার স্নায়ুর যদি কোনো প্রবলেম থেকে থাকে, শারীরিক প্রতিকূলতার ক্ষেত্রে, যেটা নার্ভের প্রবলেম বলা হয়, তো নার্ভের প্রবলেম একটু ডিসব্যালেন্স হতে পারে, সেটার জন্য বুধের অবশ্যই ট্রিটমেন্ট করা প্রয়োজন হবে। আমরা জেনে নিচ্ছি 7 নম্বর রাশি তুলা রাশি। তুলা রাশি সম্পর্কে আমাদের দাদা এখন বলবেন যে তুলা রাশির 2026-এ জাতক জাতিকাদের সময় কিরকম যেতে চলেছে। তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। তো আমাদের কুণ্ডলী অনুযায়ী দেখতে হবে যে শুক্র যদি শুভ থাকে তাহলে দান অবশ্যই করবেন না, আর অশুভ থাকলে অবশ্যই তাহলে দান করবেন। আর শুভ থাকলে যদি গ্রহের বল কম থাকে তাহলে স্টোন পড়তে পারেন, গ্রহর পাওয়ারকে বুস্ট আপ করার জন্য, গ্রহকে শক্তিশালী করার জন্য এবং ভালো ফল আরো
বেশি বেশি পাওয়ার জন্য। আর অশুভ থাকলে তো সাদা জিনিসপত্র দান করবেন, শুক্র সম্বন্ধীয় সমস্ত বস্তু দান করতে পারেন। আচ্ছা, আর শুক্রের এই বছর কি হয়েছে, তুলা রাশির যারা জাতক জাতিকা আছেন, কারোর যদি বিবাহ না হয়ে গিয়ে থাকে তাহলে বিবাহের একটা যোগ রয়েছে, খুব প্রবল একটা সম্ভাবনা রয়েছে বিবাহের। আর যারা ফিল্ম ইন্ডাস্ট্রি বা শিল্প বা সাহিত্য চর্চায় আছেন বা কোনো অ্যাক্টিং, অভিনয় এইসবের সাথে যুক্ত আছেন, তাদের জীবনে একটা গোল্ডেন অপরচুনিটি এই বছর আসবে। 2026 সাল যারা তুলা রাশির জাতক বা জাতিকা, তারা বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি রিলেটেড যদি কেউ যুক্ত থেকে থাকেন, তাদের জীবনে একটা খুব ভালো অপরচুনিটি আসতে চলেছে। আর সিদ্ধান্ত নিতে অবশ্যই দেরি করবেন না, সিদ্ধান্ত কিন্তু এসে চলে যাবে। এটা একটা রিস্কেবল যদিও বা বলা যায় তুলা রাশির ক্ষেত্রে। আপনার কাছে অপরচুনিটি আসবে, কিন্তু বেশি যদি দেরি করেন তাহলে হাত থেকে সেই অপরচুনিটি চলে যাবে। সেই জন্য যখন অপরচুনিটি আসবে সেটাকে গ্র্যাব করার চেষ্টা করবেন তুলা রাশির ক্ষেত্রে। আবারও মনে করিয়ে দিচ্ছি, তুলা রাশির শরীর স্বাস্থ্য কিরকম যেতে চলেছে? তুলা রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, আমি বলছি না খুব বেশি ভালো খুব বেশি খারাপ যাবে। তো এটাতে কি হবে, মানে গুপ্ত সম্বন্ধীয় বা মানে মেয়েদের ক্ষেত্রে ওভারি রিলেটেড, আর ছেলেদের ক্ষেত্রে ধাতুগত কোনো প্রবলেম হতে পারে। সেটা ইউরিনাল ইনফেকশন হতে পারে বা লোয়ার পোর্শনের কোনো রোগের সম্মুখীন হতে পারে। সেটার থেকে একটু এড়িয়ে চলতে হবে বা সেই রোগগুলো থেকে নিজেদের প্রিকশন নিয়ে চলতে হবে। আর ওভারঅল অন্য কোনো খারাপ কিছু তুলা রাশির ক্ষেত্রে খুব ম্যাসিভ কোনো শরীর খারাপের প্রবণতা দেখা যাচ্ছে না। এটা আমি আবারও বলছি, জেনারেল ভাবে বলছি, কুণ্ডলী অবশ্যই বিচার্য বিষয়। ধন্যবাদ। আমরা নেক্সট জানতে চলেছি বৃশ্চিক রাশি সম্পর্কে। 2026-এর বৃশ্চিক রাশি কিরকম যেতে চলেছে? 2000 বৃশ্চিক রাশি, আগে বলে নিই, বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। আর বৃশ্চিক হচ্ছে আমাদের 8 নম্বর রাশি, রাশিঘরের। তো 2026 সাল বৃশ্চিক রাশির জন্য একটা চেঞ্জেবল টাইমিং রয়েছে। এটা কিছু চেঞ্জ হবে আর কি। তারা আগে যেই প্রফেশনে ছিল, এই প্রফেশন মানে নতুন কোনো প্রফেশনে তারা জড়াতে পারে। আগে যা বিজনেস করতো, আবার নতুন কোনো বিজনেসে তারা ইনভলভ হতে পারে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা। কোনো যদি তারা অন্য কোনো একটা আলাদা প্রফেশনে জব করতেন, সেই জবটা টোটালি চেঞ্জ হয়ে যেতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এবার মঙ্গল যদি কোনো কুণ্ডলী অনুযায়ী কোনো জাতক বা জাতিকার মঙ্গল গ্রহ যদি অশুভ হয়, তাহলে অবশ্যই দান করবেন লাল জিনিস বা লাল বস্ত্র, লাল বস্তু সমস্ত জিনিস দান করবেন। হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। পারলে প্রতি মঙ্গলবার দিন হনুমানজির পুজো করতে পারবেন বা চামেলি তেল, মেটে সিঁদুর এগুলো দান করতে পারেন। হনুমানজিকে চাদর চড়াতে পারেন আর চোলা চড়াতে পারেন যদি পসিবল হয়। আর লাল কলা পড়তে পারেন যদি মঙ্গল গ্রহ কারোর কুণ্ডলী অনুযায়ী শুভ থাকে। বৃশ্চিক রাশির কি আয় উন্নতি হতে পারে? হ্যাঁ, আয় উন্নতির ক্ষেত্রে সেই রকম আয় উন্নতি হবে না, মানে ব্যালেন্সে চলবে। আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিশেষ করে শত্রুপক্ষ, গুপ্ত শত্রু হোক আর মিত্র শত্রু হোক, 2026 সালে তাদের প্রচুর শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে। সেটার থেকে একটুখানি সাবধান থাকতে হবে। তাদের মুখের বাণী ঠিক রাখতে হবে। মুখের বাণী যদি সঠিক না হয়, শত্রু সংখ্যা দিনকে দিন প্রচণ্ড বৃদ্ধি পাবে। যারা রিসার্চেবল কোনো প্রফেশনে আছেন, যারা গবেষণা ভিত্তিক কোনো প্রফেশনে আছেন, পুলিশ বিভাগের কোনো বা প্রশাসন বিভাগের কোনো প্রফেশনের সাথে জড়িত রয়েছেন বা চিকিৎসা বিভাগে যারা অস্ত্রোপচারের সাথে যুক্ত আছেন, যেরকম সার্জেন হতে পারে, তাদেরও এই বছরটা মোটামুটি মধ্যম বলা যেতে পারে। তারা তাদের বুদ্ধি এবং পরিশ্রম দিয়ে যেইভাবে এগোবেন নিজেদের জীবনকে, সেইভাবে তারা ফল পাবেন। ধন্যবাদ। নিচ্ছি ধনু রাশি সম্পর্কে। আচ্ছা, ধনু রাশির জন্য এটা একটা খুব ভালো বছর। ধনু রাশির জন্য, ধনু রাশির ভাগ্য উন্নতি হবে এই বছর। ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি দেব। তো আর এটা হচ্ছে 9 নম্বর রাশি আমাদের রাশিচক্রের।
তো ধনুরাশির জন্য, ধনুরাশির এই 2026 সালে একটা খুব ভালো ট্রিটমেন্ট, ভালো বলা যায় অনেকটাই বেশি ভাগ্য উন্নতি দেখা যাচ্ছে এবং ভাগ্য উন্নতি হওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে। হায়ার এডুকেশন যারা বিদ্যার্থী আছেন, তাদের হায়ার এডুকেশনের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন বা বিদেশে গিয়ে পড়াশোনার চেষ্টা করছেন, তাদের জন্য এই বছরটা খুব ভালো, তারা সেটাতে সফলতা অর্জন করবেন। উচ্চ শিক্ষায় ভালো সাহায্য পাওয়া যাবে বৃহস্পতির দেবের থেকে ধনুরাশির ক্ষেত্রে। আরো একটা দুটো বলি আমি, যেরকম বিদেশে যাওয়ার জন্য যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন বা বিদেশে সেটেলমেন্টের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, সেই বিদেশে যাওয়ার যোগ তৈরি হবে বা বিদেশে সেটেলমেন্টের একটা পরিস্থিতি তৈরি হবে। আর কোনো ইনফ্লুয়েন্সার বা কোনো উচ্চ পদস্থ ব্যক্তির সাথে তার একটা সম্পর্ক তৈরি হবে, সে কর্মক্ষেত্রে হোক বা চাকরি ক্ষেত্রে হোক বা সামাজিক জীবনের ক্ষেত্রে হোক, কোনো উচ্চ পদস্থ বা পাওয়ারফুল পার্সনের সাথে তার একটা রিলেশন বিল্ড আপ হবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সবার ক্ষেত্রে এক হবে এরকম নয়, কুণ্ডলী অবশ্যই বিচার্য বিষয়। আর দূরে থাকা সত্ত্বেও কোনো সম্পর্ক, ধরুন ধনুরাশির ক্ষেত্রে বলছি, কোনো সম্পর্ক পিতা মাতা, গার্লফ্রেন্ড বা স্ত্রী বা কোনো বন্ধু বান্ধব, যদি তাদের মধ্যে কোনো ডিস্টেন্সও থাকে, কিন্তু সম্পর্কে একটা মজবুত হওয়ার প্রবণতা থাকবে বা সম্পর্কে একটা স্টেবিলিটি থাকবে। সম্পর্ক নিয়ে তাদের ঘাবড়াবার কোনো দরকার নেই। ধন্যবাদ। আমাদের 10 নম্বর রাশি হচ্ছে মকর রাশি। আসুন আমরা জেনে নিই মকর রাশি কিরকম যাচ্ছে। আচ্ছা, মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, আমার পার্সোনালি খুব ফেভারিট প্ল্যানেট। তো মকর রাশির ক্ষেত্রে, আর মকর রাশি হচ্ছে 10 নম্বর রাশি আমাদের রাশিচক্র অনুযায়ী। মকর রাশির ক্ষেত্রে কি হবে, পেশেন্স একদম খুব 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 দরকার, একদম খুব পেশেন্স দরকার। ধৈর্য যত ভালো রাখতে পারবেন মকর রাশির জাতক বা জাতিকারা, সেই অনুযায়ী নিজেদের জীবনের গ্রাফ করতে শুরু করবে। সংসারের রেসপন্সিবিলিটি অনেক বেশি বাড়বে 2026 সালে মকর রাশির জাতক জাতিকাদের। শুধু সংসারের নয়, যে কোনো জায়গায়, জবের ক্ষেত্রে হতে পারে, বিজনেসের ক্ষেত্রে হতে পারে। জব রেসপন্সিবিলিটি যেটা বলা যায় আর কি, সেটা বিজনেসের ক্ষেত্রে হোক, পারিবারিক জীবনে হোক, আর চাকুরি ক্ষেত্রে হোক, সেই জব রেসপন্সিবিলিটি অনেকটাই বৃদ্ধি পাবে। আর ঠান্ডা মাথায় কাজ করতে হবে, সবচেয়ে বেশি জরুরি যেটা মকর রাশির জাতক বা জাতিকাদের, মস্তিষ্ক শান্ত রেখে কাজ করতে হবে, না হলে একটু প্রবলেমের সম্মুখীন হতে হবে আর কি। তো শনির প্ল্যানেট যদি কোনো কুণ্ডলী অনুযায়ী শুভ থেকে থাকে, তাহলে কোনো শনি দেবের অন্তর্গত কোনো বস্তু বা কিছু দান করবেন না। আর যদি অশুভ হয়ে থাকে তাহলে দান করবেন যেরকম কালো মাসকলাই, সর্ষের তেল, কালো তিল, কালো বস্ত্র, কালো মিষ্টি, এইসব জিনিস আপনারা দান করতে পারেন যদি শনি প্ল্যানেট অশুভ থেকে থাকে। তাদের স্বাস্থ্যবিধি কিংবা তাদের আয় উন্নতি কিরকম যেতে পারে? মকর রাশির ক্ষেত্রে কি হবে, তাদের লোয়ার পোর্শনে কোনো প্রবলেম দেখা দিতে পারে, হাতে পায়ের একটু চোট লাগার সম্ভাবনা আছে। তার মানে এই নয় যে ম্যাসিভ চোট লেগে একদম অনেক কিছু হয়ে যাবে, সেটা কুণ্ডলী ভালোভাবে বিচার করতে হবে। কিন্তু নর্মাল দেখা যাচ্ছে ছোটোখাটো গুঁতো লাগার বা একটু চোট লাগার, লোয়ার পোর্শনে বিশেষ করে হাঁটুতে, পায়ে বা গোড়ালিতে একটু চোট লাগার সম্ভাবনা রয়েছে। তবে দাদার কথা শুনে আমরা বুঝতে পারছি যে সবার ক্ষেত্রেই এই একই জিনিস ঘটতে পারে না বা ঘটবে না। দাদার কাছ থেকে যারা কুণ্ডলী বিচার করাতে চান, তাদের কাছে ক্যাপশনে নাম্বার দিয়ে দেওয়া হবে। ক্যাপশনের নাম্বার দ্বারা দাদাকে ফোন করে কুণ্ডলী বিচার করে নিতে পারেন যে 2026 তাদের কিরকম যেতে চলেছে। নমস্কার। 11 নম্বর রাশি এবং 12 নম্বর রাশি, কুম্ভ এবং মীন রাশি, যেটি সম্পর্কে দাদা আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করবে, তাদের 2026 কিরকম যেতে চলেছে। আচ্ছা, কুম্ভ রাশির হচ্ছে আমাদের 11 নম্বর রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। তো শনিদেবের ক্ষেত্রে কি হবে,
কুম্ভ রাশির ক্ষেত্রে কি হবে, এই বছর একটা তাদের নতুনভাবে একটা জীবন শুরু হবে। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, রিলেশনের ক্ষেত্রে হতে পারে, বিজনেসের ক্ষেত্রে হতে পারে, চাকরির ক্ষেত্রে হতে পারে। তারা প্রিভিয়াসে যা যা করছিলেন, তো সেইগুলোর থেকে একটা নতুন কোনো অপরচুনিটি বা নতুন কোনো পথে তারা এগোনোর একটা দিশা পাবেন। এটা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে গেল। আর কুম্ভ রাশির হঠাৎ কোনো প্রেম হয়ে যেতে পারে এই বছর, হঠাৎ প্রেম হয়ে যেতে পারে। আর কুম্ভ রাশির তো অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। শনিদেব যদি কারোর শুভ থাকে তাহলে দানগুলো করবেন না, আর অশুভ থাকলে দানগুলো করবেন। যেরকম শনিবার দিন যদি অশুভ থাকে কারোর শনিদেব কুণ্ডলী অনুযায়ী, তাহলে শনিবার দিন কালো তিল, কালো মাসকলাই, সর্ষের তেল, ছায়া এগুলো দান করা উচিত। লোহার বস্তু দান করা উচিত। শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের দীপ জ্বালানো উচিত। এই কাজগুলো করলে, হালকা টিউন করলে অবশ্যই ফল পাওয়া যাবে। আমরা আমাদের আরেকটি ভিডিওতে দাদার কাছ থেকে জেনে নেব যে যার যেটি প্ল্যানেট শুভ কিংবা অশুভ আছে তারা কোন বারে কি দান করতে পারে এবং কি দান করতে পারে না, সেটির জন্য আমরা একটি আলাদা ভিডিও অবশ্যই বানাবো। আপাতত আমরা জেনে নিতে চলেছি মীন রাশি সম্পর্কে। কুম্ভ রাশির ক্ষেত্রে আবার যারা টেকনোলজি বা অনলাইনে কাজ করছেন তাদেরও একটা গোল্ডেন অপরচুনিটি আছে 2026 সালে। নতুন স্টার্ট আপ করার জন্য একটা খুব ভালো বছর 2026 সাল কুম্ভ রাশির জন্য। আচ্ছা, নেক্সট আমরা আসি হচ্ছে মীন রাশির ক্ষেত্রে। 12 নম্বর রাশি আমাদের কুণ্ডলী অনুযায়ী, এবং মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতিদেব। তো বৃহস্পতিদেব যাদের কুণ্ডলী অনুযায়ী শুভ আছে তারা কিছু দান করবেন না, আর অশুভ যাদের আছে তারা দান করবেন। হলুদ কালারের বিভিন্ন জিনিসপত্র আপনারা দান করতে পারেন। আর বৃহস্পতিদেব মীন রাশির অধিপতি গ্রহ হওয়ার জন্য মস্তিষ্কে বিভিন্ন রকম চিন্তা ভাবনার মধ্যে কনফিউশন ক্রিয়েট করার একটা ব্যাপার থাকবে। তো যখনই আপনারা 2026 সালে যে কোনো সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত সমস্ত দিক বিচার বিবেচনা করে নেবেন। সৃজনশীল কোনো কাজের সাথে যদি আপনারা যুক্ত থেকে থাকেন তাহলে সেই কাজে সফলতা অবশ্যই পাওয়ার একটা সম্ভাবনা আছে। আর বৃহস্পতিদেব তো এমনি ডিসিশন মেকিং ক্যাপাবিলিটির কন্ট্রোলার। তো আপনারা যে কোনো কাজে যখনই সিদ্ধান্ত নেবেন সেই কাজগুলো সুস্থ মস্তিষ্কে, শান্ত মস্তিষ্কে অবশ্যই চিন্তা করে নেবেন।